অপদার্থ আপনি স্বামী হয়েছেন কেন? মান ইসতাতা মিনকুমুল বাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে, তিরমিজির মধ্যে, মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন ওই ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ না। ব্যক্তির মধ্যে বাতের সম্পর্ক নাই, তার তো সক্ষমতা নাই বিবাহ করা। কেন বিয়ে করছেন আপনি? আপনার স্ত্রীকে দিয়ে আপনি গোবর ফেলাচ্ছেন ওই মাঠের গোড়ায় নিয়ে। আপনাকে বিবাহ করতে কে বলেছে? এতটুকু টাকা নেই আপনার, এতটুকু বুঝ আপনার মধ্যে না, আপনি নিতে পারলেন না? আপনার স্ত্রীকে এভাবে দিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী কি দেখছে মানুষ? আপনার সুনাম হচ্ছে? কষ্ট পাবেন, কিন্তু কথাগুলো সত্য। আপনি বিবাহ করছেন কেন? এই জন্য ভাইয়েরা আমার, এই সমাজের নীতি নৈতিকতা, সমাজের শৃঙ্খলা যদি আপনি সঠিক রূপে দেখতে চান, তাহলে আপনার আমার ঘরকে আগে সঠিক করতে হবে। আপনার আমার ভিতরটাকে যদি সঠিক করতে পারি, আমার ঘরকে যদি সঠিক করতে পারি, দেখবেন সমাজটাও পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য নিফাকের আলামত আমাদের ভিতরে নিয়ে যতই আমরা আলোচনা করি না কেন, যতই নামাজ আদায় করি না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আমি দায়ুস, আমি মুনাফিক। যা হোক ভাইয়েরা আমার, এই বিষয় নিয়ে আমি আলোচনা বেশি করব না, তবে এতটুকুই বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটি ভাষণে বলেছিলেন, বুইসতু লিহাতমিল মাযামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একমাত্র গানকে ধ্বংস করার জন্য। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিহাতমিল মাযামিন। সাহাবায়ে কেরাম কারজ করে বললেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, আমি নবী প্রেরিত হয়েছি একমাত্র গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করার জন্য। শুধু তাই নয়, তিনি বলেছেন, বাআসানি ইন্নাল্লাহ বাআসানি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন হুদাল লিল মুত্তাকিন রাহমাতাল লিল আলামিন, এই মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করার জন্য এবং বিশ্বের মানুষদেরকে হিদায়াতের পথ দেখানোর জন্য। বিশ্বের প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন সুন্দর পথ নিদর্শন করার জন্য, দেখানোর জন্য, মুত্তাকিনদেরকে হিদায়াতের পথ দেখানোর জন্য। সেই পথের মধ্যে একটি হলো বুইসতু লিহাতমিল মাযামিন, যে আমি প্রেরিতই হয়েছি একমাত্র গানকে ধ্বংস করার জন্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার একজন গোলাম নাফেকে নিয়ে তিনি যাচ্ছিলেন, পথিমধ্যে একটি হঠাৎ করে গানের শব্দ তিনি পেলেন, বাঁশির আওয়াজ শুনতে পেলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটি আঙ্গুল কানের মধ্যে দিয়ে একটু সামনে অগ্রসর হলে নাফেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি শুনতে পাইছো কোনো শব্দ? বলে, কি শব্দ? বলতেছেন, আমি এমন একটি শব্দ শুনতে পেয়েছি যে শব্দের কারণে আমি কানের মধ্যে আঙ্গুল দিয়েছি। নাফে বললেন, কেন আঙ্গুল দিয়েছেন আপনি? আমাকে ঘটনাটা বুঝিয়ে বলুন। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনবা, তখন তোমার আঙ্গুলগুলোকে কানের মধ্যে ঢুকিয়ে দাও।